15th August 2026। তোমাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ঘড়িতে এখন বাজে সকাল 4:40 মতো, আর আমরা সকলে রেডি হয়ে আজকে যাচ্ছি মায়াপুর ইসকন ভ্রমণে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে নাগের বাজার থেকে অটো ধরে আমরা চলে যাচ্ছি দমদম স্টেশন। আর স্টেশনে এসে 4টে কৃষ্ণনগরের টিকিট কেটে উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে যে কি মারাত্মক ভিড় হয়েছিল, যেহেতু 15th আগস্টের পরের দিন সানডে ছিল, তাই খুবই ভালো পড়েছিল এই দুটো দিন, সেই কারণেই এতটা পরিমাণ ভিড় হয়েছিল। যাই হোক, ভীষণই কষ্ট করে আমরা দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা আমরা পুরো দাঁড়িয়েই কাটিয়েছিলাম। প্রায় 8:30 নাগাদ আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছালাম। আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সেই কারণে নিয়ে নিয়েছিলাম কচুরি, তার সঙ্গে তরকারি। কচুরি তরকারি খেয়ে পেট ভরিয়ে নিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটো করে আমরা চলে এলাম ঘাটে, আর সেখান থেকে নৌকোয় উঠে আমরা চলে এলাম মায়াপুর ঘাট। আর সেখান থেকে আবারও টোটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের দিকে। আমরা এই নামহট্ট ভবনে কিন্তু প্রত্যেক বছর থাকি। ইসকনের মন্দির চত্বরেই এই সমস্ত ভবনগুলো রয়েছে। এছাড়াও মন্দিরের বাইরেও কিন্তু অনেক ধরনের হোটেল রয়েছে থাকবার জন্য। রিসেপশনে সমস্ত রকম চেক ইনের ফর্মালিটিস, তার সঙ্গে ফুল পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেই রুম দেওয়া হয়েছিল। আর রুমটা দেখো বেশ বড়, যাতে 2টো বেড রয়েছে, তাতে 4 জন বা 5 জন হেসে খেলে থাকতে পারবে। একটা কাবার্ড রয়েছে যেটা বেশ স্পেশিয়াস, যাতে অনেকগুলো লাগেজই কিন্তু রাখা যাবে। তার সঙ্গে ব্যালকনি যেটা ছিল, সেখান থেকে ভিউটা খানিকটা এরকম ছিল, মানে রান্না হচ্ছিল আর কি, ওপাশটায় রান্নাঘর রয়েছে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এত রোদ গরমে না রাস্তা দিয়ে হাঁটাটা ভীষণই মুশকিল হয়ে গিয়েছিল। প্রথমে চলে গিয়েছিলাম মন্দিরে, আর সেখানে রাধা গোবিন্দ দর্শন করার পর আমরা চলে এসেছি গদা ভবনে। এখান থেকে আমরা প্রসাদের কুপন কাটবো। তবে আমরা স্পেশাল থালির কুপনই কাটতে চেয়েছিলাম, কিন্তু সমস্ত শেষ হয়ে গেছিল, কারণ এত ভিড় ছিল সেই দিনকার। সেই কারণে আমরা 90 টাকার যে প্রসাদের থালি সেটাই কেটেছিলাম। দুপুর 12টা অলরেডি তখন বেজে গিয়েছিল, তাই খুব খিদেও পেয়ে গিয়েছিল। সেই কারণেই কাউন্টার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দই বড়া, আর তার সঙ্গে বাপিরা নিয়েছিল চিলি চিজ। আর যখন লাঞ্চ সারতে গিয়েছিলাম, কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে মন্দিরটাকে দেখতে। লাঞ্চ সারার পর আমরা চলে এসেছি হোটেলে, আর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কিন্তু আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। বিকেলে বেরিয়েই আমরা খেয়ে নিলাম গরম গরম চা। আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। এটা দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের এই দ্বার থেকে ভেতরে ঢুকতে আমাদের প্রায় 15 মিনিট লেগে গিয়েছিল, কারণ বিশাল ভিড় হয়েছিল। ভেতরে ঢুকেই আমরা আবারও গিয়েছিলাম মন্দিরে। সেখান থেকে রাধা গোবিন্দ দর্শন করে আসার পর এই মন্দিরটায় আমরা গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে প্রায় রাত 8:20 মতো বেজে গিয়েছে। আর 8:30টায় যেহেতু মন্দির বন্ধ হবে, সেই কারণে তাড়াতাড়ি করে আমরা গেলাম আরেকবার রাধা গোবিন্দ দর্শন করে। গিয়েছিলাম গোবিন্দাস রেস্টুরেন্টে ডিনার করব বলে। তবে অতিরিক্ত ভিড় থাকার কারণে ওনারা প্রায় 8:30টার মধ্যেই কিন্তু বন্ধ করে দিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান থেকে রুটি, তার সঙ্গে চানার তরকারি নিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে। মিলিয়ে আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।